গুড মর্নিং বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো বন্ধুরা, ওইদিকে মেয়ে গিয়েছিল পল্লবীদের বাড়ি। তো পল্লবীদের বাড়ি থেকে ও আসলো। পল্লবী কোথায়? পল্লবী আসতেছে। তো ও এখানে অপেক্ষা করে আছে পল্লবীর জন্য। আর এখানে ওর বুনু, এই যে ওর পাপার কোলে টাটা দিতেছে আমার দুষ্টুটা। এই মেয়েটা এখনো আসে না রে। এই যে পল্লবী এসে গেছে। তো সকালবেলা তো না, রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল। গাছপালাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আজকে। আর এখনো রৌদ্র ওঠেনি আজকে। এই যে পল্লবী স্কুলে গেল। ডাক্তার দেখিয়ে আসার পর থেকে কিন্তু আমার সোনামার শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে, কিন্তু সোনা পাপ্পার শরীরটা কিন্তু এখন খারাপ হয়ে গেছে। মানে প্রত্যেক দিন রাত্রেবেলা করে জ্বর আসছে। তো আজকে আমরা একটু ডাক্তারের ওখানে যাওয়ার কথা, দেখি কি করা যায়। তো আজকে আবার অনেকটা ঝামেলাও আছে, অন্নপূর্ণার ভাণ্ডারের এসে জমা দিতে হবে ফর্ম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু দুপুরের খাবারে বসে পড়েছি। তো আগে তো লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, এখন আজকে যে অন্নপূর্ণার ভাণ্ডারের সবাই ফর্ম ফিল আপ করছে। তো আমার যা দীপিকা, আমি তো সোনাদের জন্য পারছি না, তো দীপিকা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে। তো ও আমার ফর্ম তুলে আনা থেকে শুরু করে সব কিছুই হেল্প করে দিল আজকে। তো ফর্মটা কিন্তু তোমাদের দাদা ভাই এনেছিল, আর ও কিন্তু জমা করতে যাবে আজকে। আর আমাদের ফর্মটা ফিল আপ করে দিয়েছিল আজকে ননদ আর ননদের জামাই এসেছিল, ওরাই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়েছিল। আর এদিকে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা রেডি হয়ে পড়েছি ডাক্তারের ওখানে যাওয়ার জন্য। আর এদিকে দেখো, আমার সোনা পাপা যদি দেখে যে আমি কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, ও কিন্তু ভীষণ খুশি হয়। আর এদিকে সোনামাকে ওর ঠাম্মি কোলে নিয়ে কিন্তু এগিয়ে দিচ্ছি। ওই যে কিন্তু আমার ছোট কাকি শাশুড়ি মা। আর এদিকে আমি আর তোমাদের দাদা ভাই মানে রেডি হয়ে গেছে, ও চলে আসবে এখনই। তো যাই হোক, আমরা এখনই গাড়িটাতে উঠে পড়বো। আর এখানে কিন্তু সবাই, আর আমরা আজকে যাব আমাদের বৃষ্টি বোন, আমি আর তোমাদের দাদা ভাই, আমাদের সোনা দুটো। তো যাই হোক, ওখানে কাকিমাকে আসতে বলেছিলাম, কাকিমা আসবে, ভাই আসবে বলেছে। আর এই অন্নপূর্ণা ভাণ্ডার আজকে আমাদের মাথা খারাপ করে দিয়েছে, কারণ কতগুলো কাগজপত্র লাগে। আর আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার অনেক বেশি, যার জন্যই কিন্তু কি হয় মানে অনেকজনের আর কি কাগজপত্র, এবং সোনাদের পোলিও কার্ড পর্যন্ত কিন্তু আমাদের লেগেছে আমাদের ফর্ম ফিল আপ করতে। তো যাই হোক, আমি বসে পড়লাম, আর আমার বৃষ্টি বুনু ও বসে পড়লো। বাড়ি যাচ্ছি আমরা। বাবা, তুমি টাটা করে দাও তো একটু। টাটা। আমার বাবাটা সুন্দর করে টাটা করে দিচ্ছে। টাটা করে দাও। আর বন্ধুরা, ওখানে আমরা কোনো কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো, আমরা কিন্তু এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার সময় অন্ধকার হয়ে গিয়েছিল, কারণ আমার সোনারা আবার বেশি একটু অন্ধকারে কোনো দিন যাতায়াত করেনি। তো যার জন্যই কিন্তু ওদেরও একটু সমস্যা হচ্ছিলো আজকে, তো অন্ধকার দেখে একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলেই এসেছি প্রায় বাড়ির পাশেই। তো আমার কোলেও আমার সোনামা ঘুমিয়ে পড়েছে, আর বৃষ্টি বুনুর কোলে হচ্ছে আমাদের সোনা পাপ্পাটা ঘুমিয়ে পড়েছে। আমাদের এদিকে একটু আকাশটা খারাপ করেছিল, কিন্তু এত বৃষ্টি হয়নি। যাওয়ার পথে দেখি অর্ধেক রাস্তায় আমরা বৃষ্টির নাগাল পেয়ে যাই, আর ওখানে গিয়ে ডাক্তারের ওখানে গিয়ে যে নামবো, একদম বৃষ্টি চলে এলো। মানে কি বলবো আর। তো সোনাদের মাথায় কোনো রকমে কাপড় দিয়ে তারপরে কিন্তু আমরা নেমে যাই। তারপরে আমরা কি করলাম, একদম আমার বনিমার জন্য একটা কিন্তু আমি ছাতা কিনে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। তো যাই হোক, আমার বনিমার জন্য যে ছাতাটা এনেছি, অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখিয়ে দিব। আর এদিকে দেখো, বাড়ি এসেই গেছি। আর এখন আমার সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওইদিকে ওর সোনামা ছিল বাইরে। তো ওর সোনামা কিন্তু আমার সোনা পাপ্পাটাকে কোলে নিয়েছি। তো আমার বৃষ্টি বুনু ওর কোলে দিয়েছে, ওর সোনামার কোলে। তো ঠিক আছে বন্ধুরা, এখন তো চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে এদিকে দেখি, এদিকে কিন্তু একদম বৃষ্টি হয়নি। হ্যাঁ দেখ, হ্যাঁ টুনটুন,
বাবা বাবা বাড়িতে আসছি বাবা। রাখ দেখো না, রাখ দেখায় না, সবসময় রাখ অন্ধকার। আর আমার সোনামা কিন্তু বাড়ি এসেই কিন্তু খুব রাগ দেখাচ্ছিল, কারণ ওখানে ওর দিদাকে দেখেছিল, মামাকে দেখেছিল, আর এখানে ঘুমিয়ে এসেছে। তো বাড়িতে এসে দেখে কেউ নেই, ওর জন্য কিন্তু ও খুব রাগ করেছে। আর এদিকে দেখো এই যে দীপিকা ছেলেকে নিয়ে এখনও এখানে আছে, আর একদম আমরা মায়ের ঘরে ঢুকে পড়েছি। তো বন্ধুরা, আমরা তো সেই তখনই ফিরে আসলাম ডাক্তারের ওখান থেকে। আর ডাক্তারের ওখানে দেখা হয়েছিল বলতে কি, আমি ফোন করেছিলাম ভাইকে আর কাকিমাকে। তো কাকিমাকেই ফোন করেছিলাম মেনলি। তো কাকিমা কী করেছে, ভাইকে নিয়ে চলে এসেছে। ভাইও মানে সোনাদেরকে দেখাতে, ভাই মানে আমার কাকাতো ভাই। তো ভাই দেখো আমাদের জন্য কি কিনেছে। আমাদের জন্য ভাই এখানে কিনে দিয়েছে, আমার বনিমের জন্য এগরোল কিনে দিয়েছিল। আর এই এখানে বনিমের জন্য, আমার জন্য, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য, তিনজনের জন্য দিয়ে দিয়েছে। আর বৃষ্টি বোনের জন্য দিয়েছিল, ওর জন্য আলাদা প্যাকেট করে দিয়েছিল, তো ওটা ওকে দিয়ে দিয়েছি। আর এই যে এগুলো তো এখন খুলে নিচ্ছি, আমরা এখন খেয়ে নেবো। তো মেয়ে কিন্তু এতক্ষণ অপেক্ষা করেছিল যে কখন আমি প্যাকেটিংগুলো খুলবো। তো যাই হোক, ওর ভাই বোনও এখন ঘুমিয়ে পড়লো অনেকক্ষণ, মানে ওরা খুব কান্নাকাটি, এত কান্নাকাটি করলো কী বলবো। আর এতক্ষণে ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে, মানে এতক্ষণে ওষুধ খাওয়া সব কিছু শেষ হয়ে গেছে। তো ওরা ঘুমিয়ে পড়েছে, আমরা এখন তিনজন মিলে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তারপরে হচ্ছে এখানে আর দিয়েছিল চাটনি, আর হচ্ছে বনিমার জন্য চিকেন পকোড়া দিয়েছে। তোর মামা কিনে দিয়েছে, তো অবশ্যই খাবে, তো এখানে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে ভাই এখানে কি কিনে দিয়েছে, চাউমিন। ঠিক আছে, চাউমিনটা আমরা নিয়ে নিই। এগুলো কিনে দিয়েছে, না তোমার একটা, তো ওর পাপাকে একটা আমি দিয়ে দিচ্ছি। রাখো, নেবো এখন। এদিকে দেখো সবাই মিলে একদল খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইটা খেয়ে নিয়েছে, আমাদেরগুলোও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো মেয়ে আর আমি কিন্তু চাউমিন বসে বসে খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে আগামী দিন, সঙ্গে করে নিয়ে এসেছি আরেকটি সুন্দর ভিডিও।